আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং প্রবাস থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বা মোবারকবাদ। আমি মোহাম্মদ হাফেজ মৌলানা আব্দুর রহিম সকরুবি। আমার পাশে আছেন বন্ধুবর নূর মোহাম্মদ আল কাদেরি, বারৌলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আমি রুহুমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা চট্টগ্রাম শহরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। ইনশাআল্লাহ বিগত 12-14 বছর ধরে দিন ইসলামের খেদমত করে আসতেছি। আল্লাহ সফল হয়েছে আলহামদুলিল্লাহ। এখন চাচ্ছি জীবনে একটা মানবিক কাজ করার জন্য, অসহায় মানুষের পাশে গিয়ে থাকার জন্য। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আরও অনেক দূরে এগিয়ে যাব। আল্লাহর অশেষ রহমতে আমরা এই সৈগন্ডা জায়গা, এই এরিয়াটা একটু দেখেন সুন্দর করে। এই এরিয়াটা এখানে প্রায় 6 ঘন্টা জায়গা। এটার স্থান হচ্ছে চট্টগ্রাম বহাদ্দারহাট দিয়ে শামসুপাড়া মেডিকেল এসে একেবারে পাশে ফাতেমা সুবহান আবাসিকে এই এরিয়া দেখতে পাবেন। ইনশাআল্লাহ অতি সত্বর আমরা এখানে একটা সুন্দর ঘর, একটা পরিবেশ তৈরি করব। আপনারা এই মানবিক কাজটা যেন মরণ পর্যন্ত করতে পারি। আসলে দুনিয়াতে এসে অনেক কিছু করেছি, প্রায় শত শত ছাত্র এখনও বর্তমান মাদ্রাসায় রয়েছে, খেদমত করতেছি। আল্লাহ যেন ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন দিনের খেদমত পাশাপাশি যেন এই মানবিক কাজটা করতে পারি। এখানে এখন বলবো না, আমরা যখন ইনশাআল্লাহ সম্পূর্ণ কিছু রেডি হবে আমরা আপনাদেরকে প্রকাশ করব এই কী কাজটা করতেছি। এই কাজটা এখানে 6 ঘন্টার মধ্যে সামনে উঠান থাকবে, এখানে চারিপাশে একটা ঘর তৈরি করব সুন্দর করে। আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আমরা মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে, একটা ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে, মানুষকে মানে খারাপও মন্তব্য করতে পারে। একটু দয়া করে এড়িয়ে চলবেন। আমরা মানবিক কাজের জন্য আমরা ইনশাআল্লাহ রেডি হয়ে আছি। আল্লাহ পাক যেন এই মানবিক কাজ মরণ পর্যন্ত যেন এই কাজ চলমান রাখতে পারি, এই দোয়া কামনা করতেছি। এখন আপনাদের সামনে আমার বন্ধুবর নূর মোহাম্মদ আল কাদেরি 1 মিনিট কথা বলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মৌলানা নূর মোহাম্মদ আল কাদেরি পড়াশোনা করেছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে। তো দীর্ঘ 10 বছর থেকে আরও অধিক সময় ধরে মাদ্রাসায় খেদমত করে যাচ্ছি। তো করতে করতে আমাদের মাথায় একটা চিন্তা হলো যে ঠিক আছে, আমরা তো ছোটো বাচ্চাদের মানুষ করতেছি, কিন্তু যারা মানে ব্যবহারিক মানে যাদের কোনো নাই, ঠিকানা নেই, তাদেরকে নিয়ে আমরা একটা মানবিক যে কোনো একটা কাজ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ জায়গাটাও আমাদের রেডি হয়ে গেছে। আল্লাহ হাদিসের মধ্যে আসাদ দুনিয়া মাজরাতুল আখিরা, যদি আমি শুধু নামাজ কালাম পড়ে চলে যাই তাহলে হবে না। দুনিয়াটাকে হচ্ছে দেখি আখিরাতের একটি শস্যক্ষেত্র বানাই যেতে হবে। শস্যক্ষেত্রটা তখনই হবে যখন মানে আমাদের দ্বারা কোনো মানবিক কাজ হয়ে যাবে। তো যেটা সৎকারিয়ে জারিয়া, যে আমি আজকে নামাজ পড়তেছি, আমি আজকে সওয়াব পাচ্ছি, কিন্তু যখন আমি পরকালে চলে যাব, এই কবরের মধ্যে চলে যাব, তখন তো আমার সওয়াবের জায়গাটা অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এটাই যখন যেন জারিমান থাকে, চলমান থাকে, সেই জন্য আমরা মানে একটা মানবিক উদ্যোগ গ্রহণ করেছি এবং আপনারা ধাপে ধাপে দেখতে পাবেন। তো এটা তো আমাদের একা দ্বারা সম্ভব নয়, আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সব সম্ভব হবে বলে আমরা আশা ব্যক্ত করতেছি। এবং ধাপে ধাপে আমাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, যেন অপর একটি দিনী ভাই দেখে যেন সেটা আশ্বস্ত হতে পারে। এগুলো আমার অনুসারী বক্তব্যটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা কথা হচ্ছে, এই 6 ঘন্টা জায়গাটা আমরা নিছি এখানে মানবিক কাজ করার জন্য। আল্লাহ পাক যেন এখানে সুন্দর একটা ঘর উঠবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, দয়া করে একটু লাইক দিয়ে কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন, এই অনুরোধটা আপনাদের প্রতি রইল। আমরা যেন এই চলমান কাজটা মরণ পর্যন্ত, আমরা মরে গেলেও যেন এই সৎকে জারি হিসাবে এই স্থানটা যেন থাকে, এটা সমাজে যেন এটা চালাতে পারে, এই কাজটা করে যাব। জীবনে অনেক কিছু করেছি, এই মানবিক কাজের জন্য আমরা নেমে গেছি। আসলে এই জায়গাটা একেবারে সম্পূর্ণ হওয়ার পর আপনাদের সামনে এসেছি। এখানে 6 ঘন্টা জায়গা আছে, সুন্দর চারিদিক দিয়ে এরিয়া করছি। ইনশাআল্লাহ
দেখতে পাবেন। ভবিষ্যতে আমরা অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করব। এই বলে আমার শেষ কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।